শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 9:30। তো অনেক কাজ সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ব্লগটা শুরু করলাম। তো অনেক কাজ সারলেই যাবে। বিছানা পড়ে আছে, এই দেখো বিছানা পড়ে আছে, এখনও বিছানায় গুছানো হয়নি। আর এই দেখো কালকে ইলেকট্রিক ছিল না, প্রচুর বাসন মেজেছিলাম, কোটো কাটা দিয়েছিলাম, সব পড়ে আছে। এগুলো সব হাওয়াতে শুকনো করতে দিয়েছি। কোথায় শুকনো করতে দেবো? ছাদে জল, আর ছাদের মধ্যে সেদলা ওঠানামা করতে খুব অসুবিধা, ওই জন্য সব ঘরের ভেতরে পাখা চালিয়ে দিয়েছি। এটা পাখা চলছে, তো শুকনো হচ্ছে, শুকনো করতে দিয়েছি। বাসনগুলো বলতে ভুল হবে, কোটোগুলো শুকনো করতে দিয়েছি। কারণ কোটোগুলো শুকনো না করলে ভেতরে এক বিচ্ছিরি গ্যাস হবে, মানে যে যার কোটো মশলা ফসলা এটা ওটা সেটা থাকে, গ্যাস হবে। ওই জন্য শুকনো করে তারপরে ঢাকা মুড়ে রাখবো। তো এগুলো তো হয়ে গেল। এগুলো কাজ এখনও বাকি আছে, প্রচুর কাজ আছে, করব। আর সবথেকে বড় কথা, এখনও আজকে রান্না হয়নি, দাদাভাই আজকে ভাত নিয়ে যায়নি। আর ঠাকুরঘরের পূজাও হয়নি। এই যে ঠাকুরঘরের পূজা হয়নি, ঠাকুরঘরের পূজা হতে বাকি আছে। দাদাভাই আজকে রুটি সেঁকে দিয়েছি, রুটি খেয়ে গেছে। আর পুজো টুজো করেনি, কারণ দেরি হয়ে গেছে, আজকে কাজের চাপ আছে, মাল যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে, পুজো করতে পারিনি। তো আমি বলেছি আমি পুজো করব। তো আমি আর মা খাবো দুজনে, যা হোক খেয়ে নিলে হয়ে যাবে। সিদ্ধ ভাত হোক, যাই হোক, ডিম সিদ্ধ আলু সিদ্ধ হলে খেয়ে নিলে হয়ে যাবে। তো রান্না করে নেবো, যা হোক। তো এখন অনেক কাজই বাকি আছে, ঘরে জামা কাপড় পরে আছে, ভাঁজ করব। আর এখানে চলো দেখাই, দেখো বাসন টাসন সব নিয়ে গেছি। কলের জল ছিল, দাদাভাই টিফিন নিয়ে যায়নি, ওই জন্য টিফিন বক্স পড়ে আছে, টিফিন নিয়ে যায়নি। আর এখানে জামা কাপড় কেচে রেখেছি, মেলতে যাব ছাদে। এই যে জামা কাপড় কেচে রেখে দিয়েছি, ছাদে মেলতে যাব। আর ছাদে রোদ উঠেছে, একটু মেলতে যাব। তো আমি একটু খিদে পাচ্ছে খুব, ওই জন্য আমি টিফিনটা রেডি করে নিয়েছি। দাদাভাইয়ের জন্য রুটি সেঁকেছিলাম, তো আমার জন্য রেখে দিয়েছিলাম 3টে রুটি। এ দেখো, রুটি, বেগুন ভাজা। আর এখন একটু চা বানিয়ে নেবো, চাটা নিয়ে বসবো, একটু চা টিফিনটা করব। এটা খাওয়াটা একটু শান্তির জিনিস, তো একটু আরাম করে খাবো চাটা, আর একটু খেয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করব। চা টিফিন রেডি করে নিয়েছি, চলো এবার চাটা টিফিনটা খাই। এটা জীবনের সবথেকে মূল্যবান জিনিস। কেন বলো তো? জীবনে সব কিছু ফেলে চলে যাব, টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি। সোনা দানা যদিও কিছু নেই, আর টাকা পয়সাও নেই, শুধু ওই ঘরটাই করেছি কষ্ট করে, কারণ মাটির ঘর ছিল, খুবই কষ্ট হতো মাটির ঘরে থাকতে। তো নেতা দিতে হতো 15-16 বছর, প্রচুর নেতা দিয়েছি, প্রচুর কষ্ট করেছি। আর নেতা দিতে পারি না, ওই জন্য মানে টাকা অনেক লোন ফোন এটা ওটা করে, এখন অনেক রকম লোন হয়েছে জানো তো, ওগুলো করে ঘরটা করেছি কোনো রকমে। আর সবই পড়ে থাকবে, চলে যাব, সঙ্গে যাবে খাওয়াটা। আর পরনে যেটা পরি, যেটা পরি সেটা যাবে, আর খাওয়াটা যাবে। তো চলো খাওয়াটা আরাম করে খেয়ে নিয়ে তারপরে আবার কথা হবে, কাজ হবে।
বাসনগুলো একটু উঠ করবো, তো এটা খালি করার দরকার ছিল, কিন্তু তাড়াতাড়ি করে খালি করে দিলাম। সকালবেলা রান্না হয়ে যায়, অনেক কাজ এগিয়ে থাকে। আজকে সকালে রান্না হয়নি মানে সব কাজই পড়ে আছে, কাজও পড়ে আছে আর রান্নাও পড়ে আছে। রান্না কিন্তু কিছু করছি না আজকে তেমন। আজকে মা আর আমি খাবো। অনেক দিন ফ্যানে ভাতে খাইনি, ফ্যানে ভাতে খেতে খেতে কেমন কার কার ভালো লাগে জানি না। তো আজকে ফ্যানে ভাতে খেতে আমার খুব ভালো লাগে। তোমার দাদাভাই যদি করতে পারি না, কেননা দাদাভাই আমার ফ্যানে ভাত খেতে দিয়ে সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। আমি শুনিনি কোনো দিন। তো দাদাভাই বলে সর্দি লেগে যায়, এই জন্য ফ্যানে ভাত করতে পারি না। খিচুড়িও খুব একটা পছন্দ করে না, মেয়ে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে ফ্যানে ভাতে করছি, মা আর আমি খাবো। লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখাবো, আর ডিম সিদ্ধ দেবো। ফ্যানে ভাতে বসিয়ে দিয়েছি, দিয়ে কাজগুলো সেরে নিই, নিয়ে আর তখন মাকে খাবারটা দিয়েছে, তারপর আমি অন্য কাজ করবো। বাবা মার খাবারটা আগে পৌঁছে দেবো, তারপর অন্য কাজ করবো। কথাতে বলবো, সময় একদম নেই, একদম সময় নেই। আজকে আবার দাদাভাই ঠাকুরকে ভোগ দেয়নি, ঠাকুরকে ভোগ দিতে হবে। আর সারাদিন বৃষ্টি আসছে, সারাদিন বৃষ্টি আসছে। জানলা খুলবো, একবার মনে করি খুলবো, আবার যে জানলা খুলতে সেই দিকে আবার বৃষ্টি এসে গেছে। অল্প দুটো বাসন করেছি, মেজে দিই। মেজে এখানে ভাত হচ্ছে। সকালের বাসন সব মেজে নিয়েছি, রাতের বাসন, সকালে যা যা বাসন পড়েছিল দাদাভাই খেয়ে গেছে সব মেজে নিয়েছি। এখন হচ্ছে এটা হচ্ছে আমি টিফিন খেয়েছিলাম, চা খেয়েছিলাম, সেই বাসনটা। সকালে রান্না করে নি, কত কাজ এগিয়ে থাকে। আজকে বেলায় রান্না হচ্ছে, রান্না রান্না যা হচ্ছে আজকে কি বলবো, এই তো রান্না হচ্ছে ভাত আর সিদ্ধ। তবু তো বসাতে হবে, বলো। ভাত হোক আর সিদ্ধ হোক, করতে হবে, গ্যাস মুছতে হবে, গ্যাস মুছতে করতে হবে, তাই তো করতে হবে। ডিমটা সেদ্ধ হয়নি এখনো, ডিমটা সেদ্ধ দিয়ে দিই। ডিমটা দিতে ভুলে গেলে আর তারপর দেখবো সেদ্ধ হয়নি ভালো, ওই জন্য দাদাভাই শুধু বকে আমাকে, বলে তুমি ডিম কখন সেদ্ধ দাও, সিদ্ধ হতে চায় না, খোসা করতে চায় না। তো চলো ডিমটা নিয়ে আসি। একটা কমিয়ে দিলাম, নাহলে ফটাস করে দিলেই ফট করে পেটে যাবে।
তিনটে দিলাম, একটা মা খাবে, একটা আমি খাবো, আর হচ্ছে একটা আলুর সঙ্গে মা খাবো। সকালে রান্না নেই বলে ফাঁকি মারলাম অনেক আজকে। সকালে রান্না দাদা ভাই রান্না করে কত কাজ হয়, মানে তোমার কড়া মাজা, বাসন মাজা, দাদাভাই খেয়ে গেছেন থালা মাজা, তারপর দাদাভাই টিফিন বক্স প্যাক করা, অনেক কিছু কাজ করে যায়। তো আজকে দাদাভাই যেহেতু খেয়ে যায়নি, নিয়েও যায়নি, খেয়ে গেছে, রুটি খেয়ে গেছে, নিয়ে যায়নি, ওই জন্য সেই কাজগুলো করতে হয়নি। তার থেকে বড় কথা আবার রান্নাও তেমন কিছু করতে হচ্ছে না, শুধু করছি ফ্যানের ভাত আর আলু ভাতে। আমার তো ভীষণ ভালো লাগে, অনেকদিন খাইনি ফ্যান ভাত, আজকে খাবো। দাদা ভাইয়ের জন্য করতে পারি না, দাদা ভাই পছন্দ করে না বললে ভুল হবে, কি ওনার মনে চিন্তা ভাবনা, মানে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে, তাহলে বাবা খেতে হবে না, দরকার নেই। তো চলছে জামা কাপড় মেলে দেওয়ার পালা, জামা কাপড়গুলো মেলে দিই, কেননা কেচে দিয়েছি অনেকক্ষণ, সবে মেলছি। আর একটু কথা বলতে গেলেই দেরি, বলো, কথা একটু বলবো না, ভাল লাগে বলো? সারাদিন তো একা একা থাকি, চুপচাপ মুখ বুঝিয়ে থাকি, তোমাদের সঙ্গে কথা বলি বলে অনেকটা টাইম পাস হয়ে যায়, অনেকটাই ভালোও লাগে, অনেকটা নিজেকে ফ্রি বলে মনে হয়। কিন্তু কথা বলার সময় নেই, দেখো এই যে কথা বলতে গেলে একটু তো দাঁড়িয়ে কথা বলতে হয়, তো কথা বলতে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। চলো মেলে দিয়ে নিই। এরকমভাবে মেলা থাকবে, আমি শোবো, দুপুরবেলা পাখা চলবে, ব্যাস শুকনো হয়ে যাবে। তো চলো ভাতটা দেখি, ভাতটা কতদূর কী হলো, ভাতটা নামিয়ে নিই, নাহলে মাকে খেতে দিতে যাবো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, দাদাভাই ধুয়ে রেখে গেছিলো, দিয়েছি মৌসুমি, লেবু, বাতাসা আর হচ্ছে শশা, যেদিন যেমন থাকে সেদিন তেমন দিই, যেমন ভগবান আমাদের যেমন জোটায় তেমন খাই, তো ভগবানেরও যেদিন যেরকম থাকে সেদিন ভগবানকে সেরকম দিই। তো আমার ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, এবার ভোগটা তুলবো, তুলে ঠাকুরঘরটা মুছবো, মুছে আমি খেতে বসবো। তো চলো আমি ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে দিই। তো বন্ধুরা আজকে 3টে বাজে ঘড়িতে, বুঝতে পারছো দাদাভাই পুজো করে দিয়ে গিয়ে কতটা হেল্প করে আমার। আজকে দাদাভাই পুজো করে যায়নি, তো আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি খাবার নিয়ে বসে গেছি। কী মেনু হয়েছে তোমাদের দেখিয়েছি আগে, আবারও দেখাচ্ছি, এই যে দেখো।
শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে বলে শক্ত হয়ে গেছে, দেখো ফেনা ভাত। আর এই দেখো আলু হাতে, আলুটা না আমি পুড়িয়েছি বাটির মধ্যে, বুঝেছো, একটু মানে সিদ্ধটা হয়ে যাওয়ার পরে একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে। পোড়া পোড়া মতো হলে খুব টেস্টি হয়, তো ওই জন্য আমি পোড়া পোড়া মতো করেছি। আর এই যে ডিম সিদ্ধ। তো চলো খাবারটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে। দেখে নিলে মেনু আমার খাবার, পোড়া আলু সিদ্ধ আর ফ্যানের ভাত, আর এখানে আছে ডিম সিদ্ধ। তো ভাতটা খেয়ে নিই, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।